নমস্কার বন্ধুরা, টিনাস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি বানাবো বেগুন পোস্ত। বেগুন পোস্ত বানানোর জন্যই প্রথমে আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। বেগুনগুলো ভেজে নেব, তাই কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাক। তেলটা আমার গরম হয়ে গেছে। বেগুনগুলোকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, বেগুনগুলো ভেজে নিচ্ছি। হালকা লাল লাল করে বেগুনগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। আরও দুটো বেগুন আছে, ও দুটোও ভেজে নিই। ভাজা হয়ে গেছে, বেগুনগুলো আমি তুলে নিয়েছি। বেগুন ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে আর কতগুলো কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটাটা একটু ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। কিছুক্ষণ ধরে পোস্তটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু দিয়ে দিলাম জল। এই জলটা শুকনো হওয়া পর্যন্ত আমি পোস্তটা এইভাবেই নেড়ে নেড়ে কষিয়ে নেব। দেখুন এখনো একটু জল আছে, তাই আবারও একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। একদম যখন শুকনো শুকনো হয়ে যাবে, পোস্তটা আমার ভালো কষানো হয়ে যাবে, তখন পোস্তটা কড়ার গা থেকে লেগে ছেড়ে ছেড়ে আসছে। এবারে পোস্তটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলটা ফুটতে দেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। আমি এখানে রান্নায় হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে এটা হলুদ দিয়েও বানাতে পারেন। ঝোলটা ভালো ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। একটু হালকা করে নেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। রেডি হয়ে গেছে, আর বেশি ফোটাবো না। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে উপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। রেডি হয়ে গেল আমার বেগুন পোস্ত। একটা পাত্রে নামিয়ে নিই। নামিয়ে নিচ্ছি আমি বেগুন পোস্তটা। এইভাবেই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।